আইপিএলের উদ্বোধনী ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে 22 মার্চ। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। পরের সপ্তাহে একই মাঠে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কেকেআর। আর সেই ম্যাচ নিয়েই দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সেই সুর শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির কণ্ঠেও। দেখুন, আমাদের অলরেডি কলকাতা পুলিশের সঙ্গে দুবার মিটিং হয়ে গেছে। ওরা গ্রিন সিগন্যাল দেননি আমাদেরকে, ওরা রাইটিংয়ে জানিয়ে দিয়েছে বিকজ অফ সাম সিকিউরিটি ইস্যুস ওরা পুলিশ প্রোভাইড করতে পারবে না। সেইটাকে আমরা অলরেডি বিসিসিআইকেও জানিয়ে দিয়েছি, কপি টু কেকেআরও করে দিয়েছি। আমরা কলকাতা পুলিশের থেকে কোনো গো হেড এখনো পাই। কলকাতার সুপরিচিত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন, 6 এপ্রিল এখানেই মুখোমুখি হওয়ার কথা রয়েছে কেকেআর এবং এলএসজির। দর্শক থাকবে 65,000, উন্মোদনও থাকবে পুরো স্টেডিয়াম জুড়ে। কিন্তু সেদিনই রামনবমী। গতবারে চ্যাম্পিয়ন কেকেআর এর জোর প্রস্তুতি চলছে। এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে তারা। কলকাতার দর্শকদের মাঝে তাই রয়েছে বাড়তি উন্মাদনা। তবে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা সংকট নিয়ে 20 মার্চ কথা বলেছেন পশ্চিমবঙ্গ ক্রিকেটের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। শুনে আসা যাক তার বক্তব্য। রামনবমীর দিন একটা ম্যাচ ছিল, সেই দিনকে সেই ম্যাচটা পোস্টপন্ড হয়, অন্য দিন আবার রিশিডিউল হয় গার্ডসে। তো আবার সেম সিচুয়েশন। অবভিয়াসলি যদি প্রোটেকশন প্রোভাইড না হয় তো 65,000কে তো এখানে অ্যাকোমোডেট করা মুশকিল। ম্যাচ হবে কি স্টিল নট ক্লিয়ার। কারণ দেখুন, এত বছর পরে ওপেনিং সেরিমনি হচ্ছে, একটা ভালো ফাংশন হচ্ছে, তার সঙ্গে কেকেআর আরসিবি খেলছে, বিরাট কোহলি থাকবে। যে ম্যাচ ক্রাউড পুল করে সেরকম ধরনেরই একটা ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএল এর ঢাকে কাঠি পড়বে 22 মার্চ। এই ম্যাচ শুরুর আগে থাকবে 35 মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করতে পারেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।